৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বললেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ডক্টর ন্যাটালিয়া ক্যানেম। এসএসসি পরীক্ষায় গাইবান্ধা সুন্দরগঞ্জের একটি বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বাল্যবিবাহ ও অনিয়মিত উপস্থিতি মূল কারণ বলছে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছে সাইদ মিল্লি। শুনলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। অবশেষে অপেক্ষার অবসান। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। বিকেল ৪টার দিকে ২৩ নাবিক নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে এমভি জাহাজ মনি। সেখানে তাদের বরণ করে নেয় পরিবার ও স্বজনরা। গতকাল বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে। সেখানে চুনাপাথর খালাস কার্যক্রম শেষে সকালে কুতুবদিয়া থেকে ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহাজ মনি ৩ নামে একই কোম্পানির আরেকটি জাহাজ। গত ২২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালীয় জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩১ দিনের জিম্মি জীবন পার করার পর ১৩ এপ্রিল ছাড়া পান ওই ২৩ নাবিক। বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফর পপুলেশন অ্যাক্টিভিটিজের নির্বাহী পরিচালক ডক্টর ন্যাটালিয়া ক্যানেম। সকালে তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তুলসীঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর এবিএম আবু হানিফ, পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সড়কপথে গোবিন্দগঞ্জ উপজেলার মারা ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মত বিনিময় করেন। দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী, শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজি ও মোটরসাইকেলে থাকা ৫ জন আহত হয়েছেন। সকালে দত্তখোলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল দত্তখোলার নামক স্থানে সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা জিতু মিয়া সহ সবাই আহত হয়। আহত অবস্থায় তাদেরকে জেলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন। তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার, দয়া বা করুণা নয় বলে মন্তব্য করেছেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক। সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন ও রশিদ সহ বিশিষ্টজনেরা। দিনাজপুরে পার্বতীপুরের চিকিৎসকের অবহেলায় মল্লিকা আক্তার মিম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান সুস্থ রয়েছে। এদিকে চিকিৎসকদের অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদি আমরা বাচ্চাটাকে বের করি তাহলে হয়তো সিপিআরটা ভালো কাজ করবে, এই জন্য মাটাকে সিজার করা হয়েছে। সিজার করতে গিয়ে মারা গেছে। আসলে মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক থেকে তাদের আটক করা হয়। সকালে জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আটককৃতরা সবাই বিভিন্ন ধরনের ছিনতাই, ডাকাতি, শিশু অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছে। তাদের স্থানীয়রা হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। বরগুনার বেতাগীতে সন্দেহজনক প্রাইভেট কার তল্লাশি করে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বেতাগী থানা পুলিশের বিশেষ অভিযানে তল্লাশি করে 7 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এই সময় গাড়িতে থাকা দুজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান বেতাগী থানার অফিসার ইনচার্জ। যশোরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হত্যার মূল আসামি সাইদুল ওরফে পচাকে গ্রেফতার করেছে যশোর পিবিআই পুলিশ। যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, 3 দিন আগে যশোরের শঙ্করপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র নূর হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যা মামলায় পিবিআই যশোরের এসআই স্নেহাশিস দাস একটি টিম খুলনার ডুমুরিয়া এলাকার ঝিলের ডাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও জব্দ করা হয়। এসএসসি পরীক্ষায় গাইবান্ধা সুন্দরগঞ্জের ঘাগুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করতে পারেননি কোনো শিক্ষার্থী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রধান শিক্ষকের দাবি, বাল্যবিবাহের শিকার এবং বিদ্যালয়ে অনিয়মিত হওয়ায় এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুজের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রবিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। গাইবান্ধায় চলতি বছরে পাশের হার ৮২.৩৫%। কিন্তু এত ভালো ফলের পরও জেলার সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাশ না করায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে উপজেলা জুড়ে। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি শিক্ষকদের ক্লাস নিয়মিত না করানোর অভিযোগ করেছেন অভিভাবকরা। যে আমরা 3-4টা করে প্রশ্ন উত্তর দিলাম, তাহলে আমরা ফেল করতাম। আমরা পুরো 7টার মধ্যে 7টা করে কারেক্ট করছি, তো আমরা কিভাবে ফেল করব? আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, ভগবানের কৃপায় আমার পরীক্ষা খারাপ হয়নি। তবুও আমাদের যে এরকম একটা অবস্থা করলো আমরা বুঝতে পারিনি। আমাদেরকে কেন ফেল করা হয়? আমাদের স্কুলে একটা স্টুডেন্টও কেন পাস করতে পারে? 14 শিক্ষার্থীর 9 জন গণিতে ও 5 শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। শিক্ষকদের দাবি, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে 8 জনই বাল্যবিয়ের শিকার হয়, কেউ নিয়মিত ছিল না। বাকি 6 জন কখনো স্কুলে আসেনি। আমরা তখন থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি, আমরা প্রতিষ্ঠিত শিক্ষক, কিন্তু এরকম বিপর্যয় হবে আমরা জানি। আমি আমার যতটুকু সময় অনুযায়ী যতটুকু ক্লাস হবে ততটুকু নিয়েছি এবং আন্তরিকতার সাথেই নিয়েছি। অভিভাবক, সচেতন অভিভাবক এখানে স্বীকৃতি দিতে চায় না। আমরা অনেক অনেক বাড়ি ঘুরি, যে কটা স্বীকৃতি নিয়ে আসি তাদেরও আবার বিবাহ হয়ে যায়। তার মধ্যে এবার 8 জনের বিয়ে হয়, 14 জনের মধ্যে আবার 8 জনের বিবাহ হয়ে গেছে। এই যাদের বিবাহ হয়েছে তারা অনিয়মিত স্কুল আসতো। শিক্ষার্থীরা আমার সাথে গতকাল যোগাযোগ করছে, আজকে তারা স্কুলে আসছিল। তারা বলছে, স্যার আমরা পরীক্ষা যেভাবে দিচ্ছি তা আমাদের ফেল করার কথা না, আমরা ভোট চ্যালেঞ্জ করবো এবং আমরা আশা করতেছি যে আমাদের রেজাল্ট ভালো হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে না পারায় এলাকা জুড়ে চলছে সমালোচনা। শিক্ষক ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে সুশীল সমাজ। ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। 14 জন শিক্ষার্থীর মধ্যে 14 জন ফেল। যদি আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যেভাবে ব্যবস্থা নিতে বলবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে অভিযানের উদ্বোধন করা হয়। মোট 543 মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে 32 টাকা। এ লক্ষ্যে কৃষি অফিস 766 জন কৃষকের তালিকা করেছে। একজন কৃষক 3 মণ থেকে শুরু করে 3 টন পর্যন্ত ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। আগামী 31 আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে। টাঙ্গাইলে বিলুপ্তপ্রায় খেসারি ডাল চাষ ফিরিয়ে এনেছে কৃষি বিভাগ। প্রণোদনা কর্মসূচিতে বিনামূল্যে বীজ, সার সহ অন্যান্য উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে খেসারি কালাই চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকরা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদীর তীরে জেগে ওঠা চরে বিলুপ্তপ্রায় খেসারির কালাইয়া চাষ করা হয়েছে। আমদানি নির্ভরতা কমাতে খেসারি কালাইয়া চাষের উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলা কৃষকদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ, সার সহ অন্যান্য উপকরণ দেওয়া হয়। আমাদের এখানে যে খেসারি কালাইটা হয়েছে এটা আগে বিলুপ্তির পথে ছিল, এখন আবার এটা নতুন করে চাষ করা হয়েছে। কৃষকেরও যথেষ্ট চাহিদা আছে, তারাও আশা করে যে কোনো রকম সহযোগিতা পেলে তারা খেসারি কালাইটা চাষটা
বাড়াবে। চরাঞ্চলে বালি জমিতে খেসারি কালাই চাষ করে ব্যাপক সফলতা পেয়েছে কৃষকরা। নতুন করে আবারও খেসারি কালাই চাষ করতে পেরে খুশি তারা। খেসারি খরচ কম হয়, গতবার সিনেমার ফ্যাসিলিটি ভালো হয়েছে, ফ্যাসিলিটিতে আমি লাভবান হয়েছি। সার লাগে না, কোনো ভিটামিন লাগে না, কীটনাশক কোনো কিছু লাগে না, এমনিতেই আসে। প্রতি মন প্রতি 2600-2500 টাকা মন বিক্রি করা যায়। উপজেলা কৃষি বিভাগ হতে 40 জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়। আগামীতে খেসারি কালাই চাষ আরো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। টাঙ্গাইল সদরে আমরা খেসারি চাষটিকে সম্প্রসারণ করার জন্য প্রণোদনার মাধ্যমে এই কাকুয়াচরে আমরা খেসারি দিয়ে আসছি। এক্ষেত্রেও খেসারি প্রদর্শনী করার জন্য আমরা কৃষকদের অনুপ্রাণিত করে থাকি এবং খেসারি যে চাষটা কৃষকদের মধ্যে জনপ্রিয় হয় এই জন্য আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। এবছর টাঙ্গাইল সদর উপজেলায় কাকুয়া ইউনিয়নের 40 একর জমিতে খেসারি কালাই চাষ করা হয়েছে। SM হামিম, মাই টিভি। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে ময়মনসিংহে মৌন মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দাবি করেন। পিরোজপুরে জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নামেন প্রার্থীরা। দিনে ও রাতে চলছে প্রচারণা ও জনসংযোগ। পোস্টার টানানোর পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। দ্বিতীয় ধাপে পিরোজপুরের কাউখালী ও নেসারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনে 6টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 22 জন প্রার্থী। এদের মধ্যে অনেকেই নতুন মুখ। প্রতীক পেয়েই প্রচারণায় চষে বেড়াচ্ছেন মাঠ। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঢাকার ধামরাইয়ে চরসুঙ্গর বাজারে আনারস মার্কার কেন্দ্র ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, উপজেলার রিটার্নিং কর্মকর্তা সহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধানে উৎসাহিত করতে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এই সময় চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট ও ফুল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার সহ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও 3 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম, র্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা হিসাব রক্ষণ অফিস। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব। সিরাজগঞ্জের রায়গঞ্জে রাইস মিল মালিক ও শ্রমিকদের সাথে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মত বিনিময় সভা হয়েছে। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বয়লার পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যুব নারীদের সক্ষমতা লক্ষ্যে 2023-24 অর্থ বছরের উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের 1 মাস ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মসূচির সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান। ব্রাহ্মণবাড়িয়ায় 2 দিন ব্যাপী 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল ক্যাম্পাসে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তারের সভাপতিত্বে সহকারী কমিশনার উম্মে সালমা রুমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল কাদের আলম শাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান শাহরিয়ার তোহফা,
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক কাজী শরীফুল ইসলাম। ফরিদপুরের নগরকান্দায় ভ্যান চালক ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা চত্বরে এসব উপকরণ বিতরণ করেন ফরিদপুর জেলার প্রশাসক কামরুল আহসান তালুকদার। এই সময় উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলার সহকারী ভূমি কমিশনার মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা প্রদানের বিরোধিতার প্রতিবাদে ময়মনসিংহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাক্খারুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষকদের বিএসসি পাস সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাব ইনস্টিটিউশনস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম.এ. আবু জায়েদ বিন গাফুর। রংপুরে পীরগাছা শ্রী শ্রী মাসান ঠাকুর পূজা মন্দির ও আরাজি গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সহ বিশাল এলাকা জুড়ে প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার একদিনের জন্য বসে মাসান ঠাকুরের মেলা। এজন্য দূর দূরান্তের ভক্তরা এসে পূজা দিয়ে যান। মন্দিরের সামনে পাঠা, কবিতর ও বলি দেওয়া হয়ে থাকে। বাবার নামে উৎসর্গ করে দেওয়ার রীতি আছে। এর সাথে জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ৬৪ দিন পর স্বজনদের কাছে ফিরলেন সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বললেন জাতিসংঘের আন্ডার জেনারেল সেক্রেটারি ডাক্তার নেটালিয়া ক্যানেল। এসএসসি পরীক্ষায় গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি বিদ্যালয় থেকে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। বাল্যবিবাহ ও অনিয়মিত উপস্থিতি মূল কারণ বলছে কর্তৃপক্ষ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই ছিল এখনকার মাই টিভি জেলা সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।